একটা ঝড় বাংলাদেশে আসতেছে, খুব ভয়াবহ একটা ঝড় আসছে। সেই ঝড়ের পূর্বাভাস তো ইসকনের মাধ্যমে জানতেছেন, তাই না? সারা বাংলাদেশ থেকে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে সুদ মুক্ত, এর মাধ্যমে লোক জড়া করা হচ্ছে, লক্ষ লক্ষ লোক যাচ্ছে, এর মাধ্যমে টের পাচ্ছেন না? আর আমাদের প্রতিবেশীদের 24 ঘন্টা ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশ গেল রে, হায় রে গেল রে, জিকির আজকাল যেভাবে হচ্ছে, টের পাচ্ছেন না? আবার আমাদের বাংলাদেশ সীমান্তের পাশে 37,000 সৈন্য, 12 বেশি সশস্ত্র অবস্থায় রেডি। এই দেশের ভেতরে দেশ বিরোধী চক্রান্তের একটার পর একটা সিলসিলা চলছে। ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম জেলার আপামর ইমানদার আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনন্ত অসীম গুণগান করছি, যাকে আমি আমার সাথে নিয়ে এসেছি আপনাদের এখানে আসতে। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আজকে আমি আসতে পারছিলাম না, ঢাকা থেকে কেউই অনুমতি দিচ্ছিল না। আপনারা জানেন আমার সাথে অনেক দোস্ত দুশ্মনের সম্পর্ক, ঘরে বাইরে কেউ অনুমতি দিচ্ছিল না, কিন্তু আমি বললাম আমাকে চিটাগাং যেতে হবে ইনশাআল্লাহ। আমার লড়াইটা যদি আমাকে লড়তে হয় আমি চিটাগাং থেকে শুরু করবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম যেমন বলেছেন যে কশিন কালো ফেরাউন আমার কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমার সাথে কে আছেন? আমার রব, আমার পরওয়ারদিগার। আমাকে যিনি সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কে লালন পালন করেন? আল্লাহ। কে জীবন দান করেন? আল্লাহ। তো তিনি তো আমার তার, কিন্তু তিনি সবার সাথে তেমন থাকতে পারেন যেমন তিনি থাকতেন যদি মহাবিশ্বে তার শুধু একজন সৃষ্টি থাকতো, আর কেউ নাই। ওই একজন থাকলে একজনের সাথে তিনি যেমন থাকতে পারতেন, হাজার হাজার কোটি বান্দা বান্দি থাকলেও কোনো বেশ কেউ নাই, ওই রকমই থাকতে পারেন উনি। আল্লাহু আকবার। এই জন্য আপনি মনে করবেন যে হে আল্লাহ, হে আমার রব, তোমার তো আমি ছাড়া কেউ নেই, আপনি বলতে পারেন। হাজার কোটি থাকলেও একজন থাকলে উনি যেমন আপনাকে সঙ্গ দেবেন, হেদায়েত দিবেন, শক্তি দেবেন, সাহায্য দেবেন, হাজার কোটি থাকলেও সেরকমই দিতে পারবেন, কোনো বেশ কম নাই। কোরআনে আছে না নাই? সূরা লোকমানের মধ্যে কিভাবে আল্লাহ বুঝ দিয়েছেন আমাদের। মা খালকুকুম ওয়ালা বা'থুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। কুল মাখলুককে সৃষ্টি করা, মৃত্যুর পরে আর আবার সমস্ত সৃষ্টি জগৎকে জীবিত করা, কানাফসিন ওয়াহিদা, একজনকে সৃষ্টি করা, একজনকে জীবিত করার মতো তার কাছে। শক্তিটা কি ভাই? আল্লাহর পাওয়ারটা কি? তাহলে এই কথা বলতে কোনো সমস্যা আছে যে আল্লাহ তুমি শুধু আমার, তুমি শুধু আমার? আমি বলতেই পারি। তো যাই হোক, সূরা লোকমানের আয়াত। তা আল্লাহ তাআলা উনি তো আমাদের সাথে আছেন। একটা ঝড় বাংলাদেশে আসতেছে, খুব ভয়াবহ একটা ঝড় আসতেছে। তো সেই ঝড়ের পূর্বাভাস তো ইসকনের মাধ্যমে জানতেছেন, তাই না? সারা বাংলাদেশ থেকে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে সুদ মুক্ত, এর মাধ্যমে লোক জড়া করা হচ্ছে,
লক্ষ লক্ষ লোক যাচ্ছে, এর মাধ্যমে টের পাচ্ছেন না? আর আমাদের প্রতিবেশীদের 24 ঘন্টা ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশ গেল রে, হায় রে গেল রে, জিকির আজকা যেভাবে হচ্ছে টের পাচ্ছেন না? আবার আমাদের বাংলাদেশ সীমান্তের পাশে 37,000 সৈন্য বা আরো বেশি সশস্ত্র অবস্থায় রেডি। এই দেশের ভেতরে দেশ বিরোধী চক্রান্তের একটার পর একটা সিলসিলা চলছে। এই জন্য আপনাদের কাছে কিছু কথা রেখে যাচ্ছি। ওয়াজ তো আমার আগে যথেষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক কথা হয়েছে। তো 5ই আগস্টের যে আন্দোলনটা আপনারা করেছেন, আগামী 4 বছরের আন্দোলনের ডিজাইন, আন্দোলনের পদ্ধতি ওইটাই হতে হবে, ওই রকম হতে হবে। কিরকম? 5ই আগস্টের মতো। কিসের মতো? কিসে আন্দোলন? টুপি টাপি নাই, টুপি নাই, মাফলারও নাই, অনেকের দাড়িও নাই, পূজার উপায় নাই। এটা কি মুসলমান না অন্য কি? এটা কি জামাত? এটা কি শিবির? না এটা কিছু বুঝার উপায় ছিল সেদিন? যা আছে অন্তরে, যা আছে কোথায়? আগামী 4 বছর পর্যন্ত, কয় বছর? 4টা বছরের আন্দোলনগুলো ওইভাবে করবেন। তাহলে, কারণ ওই দিনের প্রত্যেকটা জিনিস আপনাদের অনুকরণীয়, অনুসরণীয়। সেই দিন ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর বিজয়ের দিন সমূহের একটি দিন ওই দিনটা। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিন, যে দিন শয়তানদেরকে পরাস্ত করে তিনি তার স্বমহিমায়, স্বশক্তিতে, অনন্ত ক্ষমতা নিয়ে তুচ্ছ জিনিস দিয়ে বিরাট জিনিসকে নাস্তানাবুদ করে দিয়েছেন। সেই দিনের কথা বলে বলে মানুষকে ওয়াজ করো। সেই দিনটা বর্তমান শতাব্দীর বিশ্ব বিশ্রুত, বিশ্ববিখ্যাত একটি দিন। ওই দিনের মতো দিন কোনো জাতি পায়নি এই শতাব্দীতে কেউ পায়নি। আপনারা পেয়েছেন। আমি দুবাইয়ে বসে আপনাদের সাথে ছিলাম, শয়নে জাগরণে ছিলাম, জাগ্রত অবস্থাও ছিলাম, ঘুমের অবস্থাও দেখতাম কি হচ্ছে দেশে, আপনারা কি করছেন। যখন যেটা লাগতো ওইটা রব্বুল আলামিনকে দিয়ে আয়োজন করাতাম। আপনারা কি মনে করেন আমরা পৃথিবীর যেখানেই থাকি, মহানবী যদি শুধু ইশারা করেছিলেন, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। শক্তি কার কাছে? আল্লাহর কাছে। আমাদের মূল আক্রমণ লোহা লঙ্কর দিয়ে না, মূল আক্রমণ সেজদা দিয়ে। আল্লাহর কসম করে বলছি, জেলখানার প্রতিটি সেজদায় এমন এমন আক্রমণ করেছি, কেউ বাঁচতে পারে না এই আক্রমণ থেকে। সেজদাই ছিল আক্রমণের জায়গা। এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান অস্ত্র হলো মুমিনের দোয়া। সবচেয়ে বড় পারমাণবিক মিসাইল, নিউক্লিয়ার মিসাইল হলো মুমিনের দোয়া, একটা বাণী। এই মহাবিশ্ব তৈরি হয়েছে এক কথায়, কোন ফায়াকুন, কুন ফায়াকুন। আমার আল্লাহ তিনি একটা পরিকল্পনা করে সব ঠিকঠাক করে কমান্ড করেন, সাথে সাথে হয়ে যায়। কথাই আপনি সুবহানাল্লাহ বলেন,
গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাত, তিরমিজির হাদিস। সাথে সাথে জান্নাতে আপনার নামে একটা বিশাল খেজুর গাছ, ফলবান বৃক্ষ ওখানে হয়ে গেল। একটা কথা, একটা কি, একটা কথা। আপনাদের এগুলি লাগবে, সামনে এগুলি লাগবে, সামনে এগুলি সময় আসতেছে।